আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে। আপনারা আমার হাতে একটি রুবিক্স কিউব দেখতে পাচ্ছেন। আজকে আমরা দেখব কিভাবে এই রুবিক্স কিউবকে খুব সহজে সলভ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। একটা রুবিক্স কিউবের মোট 3টা পিস থাকে, 3 রকমের পিস থাকে। এটা একটা কর্নার পিস, এর মধ্যে 3টা কালার থাকে। এটা একটা এজ পিস, এর মধ্যে 2টো কালার থাকে। এটা একটা সেন্টার পিস, এর মধ্যে কালার থাকে একটি। সলভিং এর শুরুতেই আমরা এই ইয়েলো কালারের সেন্টার পিসটাকে উপরে রাখবো এবং ইয়েলোর অপোজিটে থাকবে হোয়াইট। এই ইয়েলোর চারপাশে আমরা 4টা হোয়াইট পিস প্রথমে নিয়ে আসব। তো আমরা প্রথমেই এই হোয়াইটের এজ পিসগুলোকে খুঁজে দেখি। একটা হচ্ছে এটা, এর সাথে গ্রিন রয়েছে। আমরা এটাকে যদি জাস্ট রোটেট করে দেই তাহলে কিন্তু এটা উপরে চলে আসতেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই একটা পিস, এটাকে যদি আমরা রোটেট করে দেই এটাও উপরে চলে আসলো। এরপর আমরা আরেকটা পিস দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে রোটেট করে দেই তাহলে কিন্তু এটাও চলে আসবে, কিন্তু আমাদের এই পিসটা কিন্তু নষ্ট হচ্ছে। সুতরাং আমরা এই পিসটাকে একবার এই দিকে রোটেট করে হাইড করে ফেললাম যাতে করে এটা নষ্ট না হয়। এবার আমরা এই পিসটাকে উপরে তুলে ফেলবো। আমাদের 3টা পিস চলে আসছে। আমরা আমাদের লাস্ট পিসটাকে দেখি। আমাদের লাস্ট পিসটা আছে এইখানে। তো এই পিসটার বরাবর উপরে কোনো পিস নেই, সুতরাং আমরা এই লেয়ারটাকে যদি একবার রোটেট করি তাহলে কিন্তু পিসটা এখান থেকে এখানে চলে এসেছে। এখন আমরা চাইলে এটাকে এইভাবে রোটেট করে উপরে উঠে নিতে পারি, কিন্তু সেম কেস, এটা নষ্ট হচ্ছে। সুতরাং আমরা এটাকে সাইড করে ফেললাম, দেন এটাকে রোটেট করে উপরে উঠিয়ে ফেললাম। এই অবস্থায় আমরা হলুদের চারপাশে 4টা হোয়াইট পিস পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই হোয়াইট পিসের সাথে থাকা অন্য কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানো। ঠিক এইভাবে হোয়াইটের সাথে গ্রিন ছিল, সেটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানোর পর আমরা এটাকে রোটেট করে নিচে পাঠাবো। নিচে পাঠিয়ে দিলাম। এই সেম কাজটা আমরা বাকি 3টার ক্ষেত্রেও করব। এখানে হোয়াইটের সাথে আছে রেড, তো রেডটাকে আমরা তার সেন্টার কালারের সঙ্গে প্রথমে ম্যাচ করালাম, দেন এটাকে রোটেট করব 1 2, নিচে চলে গেল। এরপর আমরা দেখতেছি হোয়াইটের সাথে অরেঞ্জ, অরেঞ্জটাকে তার সেন্টার কালারের সঙ্গে এইভাবে ম্যাচ করালাম এবং এটাকে আমরা রোটেট করব 1 2, এটা নিচে চলে আসলো। ঠিক এইভাবে এবার দেখতে পাচ্ছি হোয়াইটের সাথে আছে ব্লু, ব্লুকে তার সেন্টারের সাথে ম্যাচ করালাম এবং এটাকে রোটেট করব 1 2। এখন আমরা নিচে তাকালে দেখতে পাবো একটা হোয়াইটের প্লাস এখানে তৈরি হয়েছে। একই সাথে এই প্লাসের সাথে যে অন্য কালারগুলো রয়েছে সেগুলো তার সেন্টার কালারের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে আছে। সুতরাং আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এখন আমরা এই চারপাশের 4টা কর্নারকে কারেক্টলি বসাতে পারলে আমাদের ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যাবে। তো সেটার উদ্দেশ্যে আমরা প্রথমেই আমাদের যেহেতু উপরে আমাদের হোয়াইটের পিস দরকার, তাহলে আমরা হোয়াইটের পিস দেখব। হোয়াইটের পিস এই 3rd লেয়ারে আমরা খুঁজব। তো আমরা 3rd লেয়ারে এই যে একটা হোয়াইটের পিস দেখতে পাচ্ছি, এটাকে আমাদের উপরের লেয়ারে আনতে হবে। তো প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে হোয়াইটের সাথে কোন কালারটা রয়েছে, সেই কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করাবো। এখানে হোয়াইটের সাথে রেড আছে, রেডটাকে তার সেন্টার কালারের সঙ্গে প্রথমেই ম্যাচ করালাম। এখন আমরা হোয়াইটের দিকে তাকাবো। এখন দেখতেছি এই হোয়াইটের পিসটা আমার কোন হাতের দিকে আছে, বাম হাতের দিকে না ডান হাতের দিকে। আমি দেখতে পাচ্ছি এটা আমার বাম হাতের দিকে আছে। যদি বাম হাতের দিকে থাকে তাহলে আমরা একটা অ্যালগোরিদম দিব। সেটা হচ্ছে প্রথমেই আমরা এই নিচের লেয়ারটাকে আমাদের ডানে দিব, দেন এই বামের লেয়ারটাকে দিব নিচে, নিচে
ডানের দিকে দেওয়া লেয়ারটাকে আবার ব্যাকে দিব এবং এই লেফটের লেয়ারটাকে পুনরায় উপরে তুলে ফেলবো। এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পিস কারেক্টলি এখানে বসে গেছে। এরপর আমরা আমাদের নেক্সট পিসটাতে দেখি, এখানে দেখতে পাচ্ছি হোয়াইটের সাথে আছে ব্লু। তাহলে সেই একই নিয়মে প্রথমে আমরা এই ব্লুটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করে ফেললাম এইভাবে। এরপর আমরা এই হোয়াইটের দিকে তাকাবো, পুনরায় আমরা দেখতে পাচ্ছি এই হোয়াইট পিসটা আমার বাম হাতের দিকে আছে, অর্থাৎ সেন্টার থেকে বামের দিকে আছে। তো বামের দিকে থাকলে পুনরায় আমরা এই নিচের লেয়ারটাকে দিব ডানের দিকে, বামের লেয়ারটাকে দিব নিচের দিকে, নিচের লেয়ারটাকে ব্যাকে দিব এবং বামের লেয়ারটাকে উপরে দিব। আমাদের এই পিসটাও বসে গেছে। এরপর আমরা এই থার্ড লেয়ারে আর কোনো হোয়াইট দেখতে পাচ্ছি না। ওকে, আরেকটা হোয়াইট দেখতে পাচ্ছি, সেটা আবার নিচের দিকে আছে। তো নিচের দিকে থাকলে প্রথমে আমাদেরকে এই পিসটাকে এই সাইডে নিয়ে আসতে হবে, হোয়াইটটাকে সাইডে আনতে হবে। তো হোয়াইটটাকে সাইডে আনতে হলে আমাদেরকে প্রথমেই এই পিসের মধ্যে থাকা যে দুটো কালার আছে, এই দুটো কালারের সেন্টার পিসের মাঝখানে এই পিসটাকে আনতে হবে। অর্থাৎ এই যে দেখেন এখানে দুটো কালার আছে না, রেড এবং গ্রিন, এই সেন্টার পিসের মধ্যেও দুটো কালার আছে, অর্থাৎ এই পিসটা এখানকার। ওকে, মানে এই পিসের তল বরাবর এটাকে রাখতে হবে। রাখার পর আমরা এই যে রাইট লেয়ারটা এটাকে আমরা নিচে দিব, দেওয়ার পর এই ডাউন লেয়ারটাকে একবার বামের দিকে দিয়ে দিলাম, ডানের দিকে দিয়ে দিলাম। এবার এই লেয়ারটাকে আমরা পুনরায় উঠিয়ে দিলাম। এই লেয়ারটা যা ছিল তাই আছে, কিন্তু এই তলের হোয়াইটটা এই যে এখানে চলে আসছে, বের হয়ে আসছে। এখন আমরা এটাকে পুনরায় ওই একই নিয়মে ইনসার্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি আমার হোয়াইটের সাথে আছে গ্রিন। তো আমি গ্রিনটাকে গ্রিনের সঙ্গে প্রথমে ম্যাচ করালাম। এখন ম্যাচ করানোর পর আমরা দেখতে পাচ্ছি এটা আমার বাম হাতের দিকে আছে। তো বাম হাতের দিকে থাকলে তখন আমি বলেছি যে আমাদের এই ডাউন লেয়ারটাকে ডানে দিতে হবে, এই বামের লেয়ারটাকে দিতে হবে নিচে, ডাউন লেয়ারটাকে বামে দিতে হবে এবং এই লেয়ারটাকে উপরে উঠিয়ে ফেলতে হবে। তাহলে আমরা এই কর্নার পিসটাকেও দেখতে পাচ্ছি এটা সঠিকভাবে বসে গেছে। এখন আমাদের আর একটা পিস আছে, তো সেই পিসটা কিন্তু তার সঠিক জায়গাতেই আছে, কিন্তু ভুলভাবে আছে। ওকে, তো এই পিসটাকে প্রথমেই আমাদের থার্ড লেয়ারে নিয়ে আসতে হবে। তো থার্ড লেয়ারে নেওয়ার জন্য আমরা এই যে বামের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে জাস্ট নিচে নিয়ে আসবো, দেন এই লেয়ারটাকে ডানে দিব, তারপর এটাকে উপরে উঠিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পিসটা বের হয়ে এখানে আসছে এবং হোয়াইট কালারটাও সাইডে আছে। তো এটাকে আমরা এখন ইনসার্ট করব। তো প্রথমে হোয়াইটের সাথে আছে গ্রিন, গ্রিনটাকে তার সেন্টার কালারের সঙ্গে প্রথমেই ম্যাচ করলাম। এখন আমরা হোয়াইটের দিকে তাকাচ্ছি। তো হোয়াইটের দিকে তাকিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি এই হোয়াইট কালারটা এর আগে ছিল বামে, কিন্তু এবার সেন্টার থেকে ডানের দিকে আছে। তো ডানের দিকে থাকলে ঠিক বিপরীত কাজটা আমরা করব, অর্থাৎ যেহেতু ডানে আছে আমরা এই লেয়ারটাকে দিব বামে, তখন আমরা লেফট লেয়ারটাকে নিচে নামিয়েছিলাম, এবার রাইট লেয়ারটাকে নিচে নামাবো, ডাউন লেয়ারটাকে ব্যাকে দিব এবং রাইট লেয়ারটাকে উপরে উঠিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা লেয়ার কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আশা করি এই লেয়ারটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আমরা এবার চলে যাব আমাদের পরের স্টেপ, আমাদের সেকেন্ড লেয়ারে। তো এই লেয়ারে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে এই চারপাশের চারটা এজ পিস, এই চারটাকে যদি আমরা পারফেক্টলি বসাতে পারি তাহলে আমাদের এই সেকেন্ড লেয়ারটা সলভ হয়ে যাবে। তো এই এজ পিসগুলোকে আমার খুঁজতে হবে এই যে থার্ড লেয়ারের মধ্যে। অবশ্যই থার্ড লেয়ারের মধ্যে হলুদ নেই এমন এজ পিস আমাকে ইনসার্ট করতে হবে। তো প্রথমেই আমরা এই একটা এজ পিস দেখতে পাচ্ছি যার মধ্যে হলুদ নেই, আছে রেড এবং ব্লু। ওকে, তো এটাকে আমরা প্রথমে ইনসার্ট করব।
তো এটাকে ইনসার্ট করার জন্য আমাদের প্রথমেই এই রেডটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করতে হবে, ঠিক এইভাবে। আমরা এই যে এই পিসটাকে রেড কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করে ফেললাম। ওকে, এখন আমাদেরকে দেখতে হবে এর নিচে যে কালারটা আছে ব্লু, এটা কোন দিকে আছে? এটা আছে ডানের দিকে, বামের দিকে নেই। প্রথমে আমরা এটাকে এটার সাথে ম্যাচ করালাম এবং ব্লু দেখতে পাচ্ছি ডানের দিকে আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই লেয়ারটাকে, যেহেতু ব্লুটা ডানের দিকে আছে, আমরা এই লেয়ারটাকে দিব বামের দিকে। ওকে, তারপর আমরা এই লেয়ারটাকে আবার দিব নিচের দিকে। দেন আমরা এই লেয়ারটাকে দিব, ডাউন লেয়ারটাকে দিব ব্যাকের দিকে এবং এই লেয়ারটাকে পুনরায় উপরের দিকে উঠিয়ে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হলো। এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করব। একটা হচ্ছে এখানকার যে পিসটা ছিল সেটা নিচে চলে আসছে, কিন্তু এই পিসটা কিন্তু তার যে সঠিক পিস ব্লু এবং রেড তার সাথে একটা পেয়ার তৈরি করছে। ওকে, এটা তৈরি হয়ে গেছে। তো খুব সিম্পলভাবে যদি আমরা চিন্তা করি, যে খুব সহজ বিষয়, যে আমাদের এখানকার যে কর্নার পিসটা ছিল সেটা তার জায়গা থেকে নড়ে গেছে, এটাকে আমাদের আবার ইনসার্ট করতে হবে। তো এটাকে ইনসার্ট করতে হলে আমরা এই কর্নার পিসের হোয়াইটের দিকে তাকালাম। এখন দেখতে পাচ্ছি এটা আমাদের সেন্টার থেকে বামে আছে। তাহলে সেই একই নিয়ম তখন যেভাবে আমরা ইনসার্ট করেছি, যেহেতু সেন্টার থেকে বামে আছে, আমরা এই ডাউন লেয়ারটাকে দিব ডানের দিকে, এই লেফট লেয়ারটাকে দিব নিচের দিকে, ডাউনটাকে ব্যাকে দিব, লেফটটাকে উপরে দিব। ব্যাস, আমাদের এখানকার এজ পিসটা পারফেক্টলি বসে গেছে। আমাদের একটা এজ পিস বসে গেছে। আমরা এবার আমাদের সেকেন্ড এজ পিসটার দিকে যাই। এখন আমরা আরেকটা এজ পিস এখানে দেখতে পাচ্ছি, যার মধ্যে আছে ব্লু এবং অরেঞ্জ। তো এই ব্লুটা তার সেন্টারের সঙ্গে মিলেই আছে। এখন আমাদের কাজ হচ্ছে এর নিচের কালারটার দিকে তাকানো। এটা কোন দিকে আছে? এই অরেঞ্জটা আছে দেখতে পাচ্ছি তার ডানের দিকে। তাহলে এটা যেহেতু তার ডানের দিকে আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই পিসটাকে দিতে হবে বামের দিকে। দেন রাইট লেয়ারটাকে নিয়ে আসতে হবে নিচের দিকে। দেন ডাউনটাকে ব্যাকে দিতে হবে এবং রাইটটাকে নিচে নামিয়েছিলাম, উপরে উঠিয়ে দিলাম। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানকার কর্নার পিসটা নিচে চলে আসছে। আমরা এই কর্নার পিসটাকে জাস্ট এখানে ইনসার্ট করব, এতটুকুই কাজ। তো শুরুতেই আমরা হোয়াইটের দিকে তাকাচ্ছি। হোয়াইটের দিকে তাকানোর পর আমরা দেখতে পাচ্ছি এই পিসটা আমাদের সেন্টার থেকে বামের দিকে আছে। তো সেন্টার থেকে যদি বামের দিকে থাকে, তাহলে আমরা এই যে ডাউন লেয়ারটাকে দিব ডানের দিকে, লেফট লেয়ারটাকে দিব ব্যাকের নিচের দিকে এবং এই ডাউন লেয়ারটাকে দিব ব্যাকে এবং এটাকে উপরে উঠিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো এজ পিস হয়ে গেল। এরপর আমরা আমাদের নেক্সট এজ পিসটাতে যাই। এই যে একটা এজ পিস, এটাকে আমরা ইনসার্ট করব গ্রিন এবং রেড। তো প্রথমে রেডটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করলাম। এরপর গ্রিনটাকে দেখতে পাচ্ছি, এই গ্রিনটা আছে আমার বামের দিকে। এর আগেরটা আমরা ডানের দিকে ছিল, এবার এই তলের কালারটা আছে বামের দিকে। তাহলে আমরা এটাকে দিব ডানের দিকে। আমরা এটাকে ডানের দিকে দিই, এটাকে ডানের দিকে দিলাম। এবার লেফটের লেয়ারটাকে দিব নিচের দিকে, যেটাকে আমরা ডানের দিকে দিয়েছি সেটাকে পুনরায় বামের দিকে দিব। দেন যেটাকে নিচে নামিয়েছিলাম এটাকে উপরে উঠিয়ে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার যে কর্নার পিসটা ছিল সেটা নষ্ট হয়েছে। সেটাকে আমাদের ঠিক করতে হবে। সেটাকে ঠিক করতে হলে আমাদের প্রথমেই কর্নার পিসটার হোয়াইটটাকে সামনের দিকে রাখতে হবে এইভাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইটটা আমাদের এই সেন্টার থেকে আমাদের ডান হাতের দিকে আছে, এটাকে ইনসার্ট করতে হবে। সুতরাং আমরা এটাকে যেহেতু ডান হাতের দিকে আছে, এটাকে বাম হাতের দিকে দিলাম। ডান হাতের এই লেয়ারটাকে নিচে আনলাম। দেন এই নিচের লেয়ারটাকে আবার ব্যাকে দিলাম এবং এই লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিসটাও কারেক্টলি বসে গেছে। আমরা এবার
আমাদের লাস্ট পিসটাতে যাই। এখানে দেখতে পাচ্ছি আমরা এই এজ পিসের অরেঞ্জটা তার সেন্টারের সঙ্গে মিলে আছে, নিচে আছে গ্রিন। এই গ্রিনটা আমাদের বামে না বরঞ্চ ডানে আছে। তাহলে গ্রিনটা যদি ডানে থাকে তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই নিচের লেয়ারটাকে দিতে হবে বামের দিকে। এই রাইট লেয়ারটাকে আনবো নিচের দিকে, এই ডাউন লেয়ারটাকে ব্যাকে দিব এবং রাইট লেয়ারটাকে উপরে উঠিয়ে দিব। এখন দেখতে পাচ্ছি আমাদের কর্নার পিসটা নড়ে গেছে। আমরা এই কর্নার পিসটাকে এখানে ইনসার্ট করব। তো কর্নার পিসটার হোয়াইটের দিকে আমরা তাকালাম, আমরা দেখতে পাচ্ছি যে এই হোয়াইট পিসটা আমাদের সেন্টার থেকে আছে বামের দিকে। একই কাজ, কোনো ভেরিয়েশন নাই। তাহলে যেহেতু এটা সেন্টার থেকে বামে আছে, আমরা এই ডাউন লেয়ারটাকে দিব ডানের দিকে, এই লেফট লেয়ারটাকে আনবো নিচের দিকে, এই পিসটাকে আবার ব্যাকে দিব এবং এই লেয়ারটাকে আবার উপরে উঠাবো। দেখুন খুব সহজে আমাদের এই দুইটা লেয়ার কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা আমাদের থার্ড লেয়ারটাকে সলভ করতে পারলেই আমাদের কিউবটা সলভ হয়ে যাবে। থার্ড লেয়ারে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। থার্ড লেয়ারটা নতুনদের জন্য বেশ ঝামেলাপূর্ণ, সুতরাং এই থার্ড লেয়ারটাকে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ থার্ড লেয়ারে কোনো ভুল হলে কিউবটাকে আবার শুরু থেকে সলভ করতে হয়। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড লেয়ারে। আমরা এই থার্ড লেয়ারটাকেও খুব সহজেই সলভ করে ফেলবো আশা করি। তো আমরা থার্ড লেয়ারে আসার পর আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা হলুদের প্লাস তৈরি করব। আমাদের এখানে যাই থাকুক না কেন, আমরা প্রথমেই হলুদের একটা প্লাস তৈরি করব। তো প্রথমেই আমরা এরকম একটা কেস পেয়েছি, এটাকে এল কেস বলে। যদি আমরা এরকম পাই তাহলে আমরা এই এলটাকে একটাকে আমাদের সামনের দিকে এবং একটাকে আমাদের ডানের দিকে ঠিক এইভাবে রেখে আমরা এখানে একটা অ্যালগোরিদম দিব। অ্যালগোরিদমটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে দিব, এই যে ফ্রন্টের যে লেয়ারটা এটাকে ঘুরিয়ে দিব ঘড়ির কাঁটার দিকে, তারপর একটা সূত্র দিব, এই রাইটটাকে উপরে, আপটাকে বামে, রাইটটাকে নিচে, আপটাকে ডানে, দেন আমরা এই যে ফ্রন্টের লেয়ারটাকে যে ঘুরিয়ে দিয়ে নিচে দিয়েছিলাম সেটাকে আবার উপরে তুলে দিব। এটা করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস তৈরি হয়ে গেছে। এরপর এই মাইনাসটাকে আমরা ঠিক এইভাবে আড়াআড়ি করে রাখবো। ওকে, আড়াআড়ি করে রাখার পর আমরা সেম সূত্রটা আবার দিব। সূত্রটা কি ছিল? এই যে ফ্রন্ট লেয়ারটাকে ডানের দিকে, দেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। তো আমাদের এখানে হলুদের একটা প্লাসও তৈরি হয়ে গেল। এখন আমরা যখন থার্ড লেয়ারে আসব তখন ওই এল কেসটা না পেয়ে হয়তো মাঝখানে একটা ডটও পেতে পারি, শুধু মাঝখানে একটা হলুদ আর কোথাও কোনো পিস নেই। যদি এমন কেস পাই তাহলে আমরা যে কোনো অবস্থাতে ধরে এই সূত্রটাকে আবার দিব, তাহলে আমাদের একটা এল কেস তৈরি হয়ে যাবে। ওকে, তো আমাদের যেহেতু প্লাসটা এখানে তৈরি হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে এই প্লাসের যে সাইডের কালারগুলো রয়েছে এগুলোকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানো। তো আমরা ঘুরিয়ে দেখব, যেমন এটাকে একবার ঘোরালাম, রেডটাকে রেডের সাথে ম্যাচ করিয়েছি, এখানে মেলেনি, এটা মিলেছে, অরেঞ্জ মিলেছে, এটাও মেলেনি। আমাদের যে কোনো দুইটা কালারকে পাশাপাশি মিলাতে হবে। যেমন ধরেন এখানে রেড আছে, এখানে গ্রিনের সাথে গ্রিন মিলতে হবে, কিন্তু আমাদের সেটা না মিলে আমাদেরটা মিলেছে কিভাবে? যে রেডের সাথে রেড মিলেছে আমাদের সামনের দিকে এবং ঠিক অপোজিটে আবার অরেঞ্জ মিলেছে। যদি এরকম সামনে এবং পিছনে মেলে তাহলে আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, একটাকে সামনে এবং একটাকে পিছনে দিয়ে আমাদের সূত্রটা দিতে হবে। সূত্রটা ছিল আর
ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ। এখন এই সূত্রটা দেওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের এই যে পাশাপাশি দুইটা পিস কিন্তু মিলে গেছে। ওকে, আমাদের এই দুইটা পিস মেলেনি, কিন্তু এই যে পাশাপাশি দুইটা পিস মিলে গেছে। কিন্তু সূত্রটা দেওয়ার পরেও যদি এরকম পাশাপাশি না মিলে থাকে, তখন আপনারা এই উপরের লেয়ারটাকে ঘোরাবেন, দেখবেন কোনো না কোনো পিস এইভাবে পাশাপাশি মিলে গেছে। এরকম মিলে যাওয়ার পর আপনারা একটা মিলকে আপনাদের ডান হাতে এবং একটা মিলকে আপনাদের পিছনে রেখে পুনরায় এই সূত্রটা আরেকবার দিবেন। সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা যে সেন্টার পিস ছিল, এই প্রত্যেকটা সেন্টার পিস তার কারেক্ট পজিশনে চলে এসেছে। এখন আমাদের কিউবটা এরকম লাগছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই চারপাশের চারটা যে কর্নার পিস রয়েছে, এই পিসগুলোকে কারেক্টলি ইনসার্ট করা। তো এই অবস্থায় আমরা দেখব যে এই পিসগুলোর পজিশনগুলো ঠিক আছে কিনা। পজিশন মিন্স যেই পিসটা যেখানে থাকা দরকার সেটা সেখানে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই পিসটা কিন্তু সলভ হয়ে গেছে, আর এই পিসটা দেখতে পাচ্ছি রেড, গ্রিন এবং ইয়েলো। এই পিসটা কিন্তু রেড, গ্রিন এবং ইয়েলো এখানেই থাকবে, এটা এখানেই আছে কিন্তু ভুল ডিরেকশনে আছে। আর এর পরের পিসটাকে দেখি, এই পিসটা হচ্ছে রেড, ব্লু এবং ইয়েলো। রেড, ব্লু এবং ইয়েলো এটা এখানকার পিস, এটা এখানেই আছে, তার মানে এটা সঠিক জায়গাতে আছে কিন্তু ভুলভাবে। এটাও সেম তাই। তবে আপনারা কিন্তু এরকমটা পাবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা পাবেন না। এরকমটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে, প্রত্যেকটা পিস যেখানকারটা যেখানে সেখানে বসাতে হবে। তো যেহেতু পিসটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, সুতরাং আমি তো দেখাতে পারছি না, তাই আমি সেই ভুল পজিশনটাকে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন ওই কন্ডিশনটাকে তৈরি করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাসটা ঠিক আছে এবং এই সেন্টার পিসগুলো তার যে সেন্টার পিস রয়েছে তার সাথে মিলে আছে। এখন আমরা দেখব যে আমাদের যে পিসগুলো আছে এই পিসগুলো তার সঠিক পজিশনে আছে কিনা। আচ্ছা, এই পিসটাকে দেখি, এখানে থাকার কথা হচ্ছে গ্রিন, অরেঞ্জ এবং ইয়েলো। এখানে কিন্তু গ্রিন, অরেঞ্জ এবং ইয়েলো নেই, অর্থাৎ এই পিসটা ভুল জায়গাতে চলে আসছে। এখানে থাকার কথা হচ্ছে গ্রিন, রেড এবং ইয়েলো, আর এখানে আছে অরেঞ্জ, গ্রিন এবং ইয়েলো, এটাও ভুল জায়গাতে আছে। তেমনিভাবে এটাও ভুল জায়গাতে আছে। এই পিসটার দিকে দেখি, এই পিসটা কি হয়েছে, এই পিসটা কিন্তু দেখেন এখানে আছে ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, এখানে ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, এটা তার সঠিক পজিশনে আছে। এটা ভুল জায়গাতে আছে, এটা ভুল জায়গাতে আছে, এটা ভুল জায়গাতে আছে। এটা আমি তৈরি করে নিলাম। আপনারাও বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই পাবেন যে একটা পিস থাকবে তার সঠিক জায়গাতে আর বাকি তিনটা তার ভুল জায়গাতে থাকবে। আর যদি সঠিক জায়গাতে থাকে তাহলে এই প্রসিডিউরটা আপনাদের ফলো করার কোনো প্রয়োজন নেই। তো যদি এরকমটা পান যে একটা সঠিক জায়গাতে আছে আর বাকি তিনটা তার ভুল জায়গাতে আছে, তাহলে যেটা সঠিক জায়গাতে আছে সেটাকে আপনাদের সামনে এবং ডানে দেখেন, এটাকে আমি আমার সামনে আমি দেখতে পাচ্ছি এবং এটা সেন্টার থেকে ডান সাইডে এভাবে রেখে আমরা একটা অ্যালগোরিদম ইউজ করব। অ্যালগোরিদমটা উপরে যাচ্ছে, আপনারা খেয়াল করেন। অ্যালগোরিদমটা হচ্ছে
এল উপরে, ইউ বামে, আর উপরে, ইউ ডানে, এল নিচে, ইউ ডানে, আর নিচে এবং ইউ বামে। এটা দেওয়ার পর আমরা দেখি যে আমাদের পিসগুলো কি ঠিক হলো কিনা। তো আমাদের এই পিসটা ঠিক ছিল, এটা ঠিক জায়গাতেই আছে। এই পিসটা দেখতে পাচ্ছি রেড, গ্রিন এবং ইয়েলো, এটা ঠিক হয়নি। এখানে আমার দরকার ছিল গ্রিন, অরেঞ্জ, ইয়েলো। তো এখানে গ্রিন, অরেঞ্জ, ইয়েলোটা আসেনি। তাহলে আমরা সূত্রটাকে আরেকবার ইউজ করব। সূত্রটা হচ্ছে এল উপরে, লেফট লেয়ারটা উপরে, আপ লেয়ারটা বামে, রাইট লেয়ারটা উপরে, আপ লেয়ারটা ডানে, লেফট লেয়ারটা নিচে, আপ লেয়ারটা বামে, রাইট লেয়ারটা নিচে এবং হাফ লেয়ারটা আবার ডানে। আমরা এবার দেখি যে কি হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা তো তার সঠিক জায়গাতে আগেও ছিল, এখনো আছে। এটা কিন্তু তার সঠিক জায়গাতে চলে আসছে, এমনকি এটার ডিরেকশনটাও ঠিক হয়ে গেছে। এর পরেরটাতে দেখতে পাচ্ছি এখানে আমার যে পিসটা দরকার সেটা হচ্ছে গ্রিন, রেড, ইয়েলো। এখানে গ্রিন, রেড, ইয়েলো আছে, তার মানে এটাও তার সঠিক জায়গাতে চলে আসছে। আর এই পিসটা যেটা রেড, ব্লু, ইয়েলো, রেড, ব্লু, ইয়েলো, এটাও তার সঠিক জায়গাতে চলে আসছে। এখন শুধুমাত্র আমার 1, 2, 3 এই 3টা পিসের ডিরেকশনটাকে ঠিক করতে পারলেই কিন্তু সলভ হয়ে যাচ্ছে। ওকে, তো ডিরেকশনটাকে সলভ করার জন্য আমরা প্রথমে আমাদের একটা নষ্ট পিসকে আমাদের সামনে এবং ডানে ঠিক এইভাবে রাখবো। ঠিক আছে, এটাকে রাখার পর আমরা একটা সূত্র দিব। সেটা হচ্ছে এই রাইট লেয়ারটাকে নিচে, ডাউন লেয়ারটাকে বামে, এই রাইট লেয়ারটাকে উপরে এবং ডাউন লেয়ারটাকে আবার ব্যাকে। তো একবার দিলাম, দেখতেছি যে না, এটা সলভ হয়নি। আরেকবার দেই, রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে। তারপরও হয়নি, আরেকবার দেই, রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে, ডাউন লেয়ার বামে। তারপরও হয়নি, আরেকবার দিই, রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ারটাকে আবার ডানে দিলাম। এখন দেখতে পাচ্ছি এই পিসটা তার এই সেন্টার কালারের এই কালারের সঙ্গে সুন্দরভাবে ম্যাচ করেছে, এই পাশটাও মিলে আছে। তাহলে আমাদের এই পিসটা কিন্তু ঠিক হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই নিচের দুইটা লেয়ারকে ফিক্সড রেখে শুধু উপরের লেয়ারটাকে আমরা ঘোরাবো এবং এর পরে যে নষ্ট পিসটা আছে সেটাকে এখানে আনবো এবং এই একই সূত্র আবার দিব। সূত্রটা হচ্ছে আর ডাউন লেয়ারটা হচ্ছে বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে। একবার দিলাম, হয়নি, আরেকবার দেই। আমি 2বার দিলাম, তাও হয়নি, আরেকবার দেই। রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং এই যে ডাউন লেয়ারটা ডানে। তারপরও হয়নি, আরেকবার দেই। রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ব্যাকে। আমরা দেখতে পাচ্ছি এটা তার সেন্টারের সাথে মিলে গেল, এপাশেও মিলে গেছে। খুব কেয়ারফুলি নিচের দুটো লেয়ার ফিক্স থাকবে, শুধু উপরের লেয়ারের খারাপ পিসটা এখানে চলে আসবে। ওকে, এই সূত্র আবার, সূত্রটা কি ছিল? রাইট লেয়ার নিচে, তারপর ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে, ডাউন লেয়ার ব্যাকে। একবার দিলাম, হয়নি, আরেকবার দেই, হয়নি, আরেকবার দিব। রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে, রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে। তারপর হয়নি, আরেকবার দিব। রাইট লেয়ার নিচে, ডাউন লেয়ার বামে,
এই রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার বামে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউবটা সলভ হয়ে গেছে। আমরা জাস্ট 1 2 রোটেট করে দিলাম, ব্যাস আমাদের কিউবটা সলভ হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনোই অসুবিধা হয়নি। যদি কোথাও কোনো সমস্যা মনে হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।